মনে রাখবা ছেলেরা, মনে রাখবা অবৈধ যেই নারী পুরুষের সম্পর্ক, এটাকে রিলেশন বলে না, এটাকে ভালোবাসা বলে না। এই সমাজ, এই বস্তুবাদী সমাজ, এই সিনেমার নর্তকী আর নায়িকারা, এই গায়িকারা, খেলোয়াড়রা, দুনিয়ার এই নাটক সিনেমার ওই অসভ্যরা এটাকে প্রেম বলে, ভালোবাসা বলে। না না, ভালোবাসা এটাকে বলে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ বলছে জিনা, জিনা, জিনা। এটা জিনা, এটা ভালোবাসা না, এটা ব্যভিচার, 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 এটা ব্যভিচার না। এটা পবিত্র প্রেম, এটা পবিত্র, এটা ভালোবাসা না, ভালোবাসা না, এটা ফসা ভাষা, এটা বাঙ্গা ভাষা। ভালোবাসা না, এটা আল্লাহ বলছেন জিনা। আপনি এটাকে ভালোবাসা বলবেন কি? কথা বলেন না কেন? নারী পুরুষের অবৈধ সম্পর্ক এটা প্রেম, অবৈধ প্রেম। এটাও কম, অবৈধ ভালোবাসা না, না অবৈধ ভালোবাসা না, জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জিনার কাছেও যেও না, কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, বেহায়াপনা। ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, এটা বড় মন্দ রাস্তা, বড় বেশি ভুল পথে চলে গেল আমার বান্দা, জীবনটা শেষ করে দিবে। এই নারীর লোভ তোমারে শেষ, একদিন তোমারে কুত্তা বানায় দিবে, কুত্তা। একদিন তোমারে নারীর লোভ কুত্তা বানায় দিবে, কুত্তা। কুত্তার মতো একটা নারীর পিছনে পিছনে হাঁটে, কুত্তার চাইতে খারাপ বেটা, জানোয়ারের চাইতে খারাপ বেটা। তুই কেন নারীর পিছনে ঘোরস বেটা? তুই বেড়া না বেটা? তুই কেন নারীর লেগে পাগল হয়ে গেলি, জানোয়ার? আল্লাহ তাআলা তো বলছে, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রী আমি সৃষ্টি করেছি, যথাসময়ে আমি পৌঁছাবো। আর যে নারী আমি আল্লাহর পক্ষ থেকে মিলবে হালাল স্ত্রী হিসাবে, আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তার দ্বারা তোমার প্রশান্তি হবে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, উভয়ের মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দেব। তুমি কা জানোয়ার হয়ে গেলা? হ্যাঁ, এই ছেলেরা বলো, কত নারী দেখলে শখ মিটবে? অসভ্য নারী কতজন দরকার তোমার? সিনেমার নর্তকী দিয়ে তুমি করবা কি? যার দেহ সারা পৃথিবীর মানুষের জন্য পণ্যের মতো, বাজার খরচের মতো সামগ্রী, সেটা কোনো জিনিস হইল? ছি 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 বেটা। যার আত্মসম্মান আছে, গায়রত আছে, আত্মমর্যাদা আছে, নিজস্ব প্রেস্টিজ কনসার্ন আছে, আত্ম অনুভূতি আছে, সেটা করতে পারে, সেটা করতে পারে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা 10টি জিনিস সর্বযুগে হারাম ছিল, কোরআন শরীফে আছে। কুল তাআলাউ আতলু মা হারামা আলাইকুম রাব্বুকুম, কোরআন শরীফে আছে যে 10টি জিনিস আদম আলাইহিস সালাম থেকে সর্বযুগে হারাম ছিল। একটা হলো এর মধ্যে যে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, নারীর সাথে হালাল সম্পর্ক ব্যতীত হারাম যে কোনো রকমের সম্পর্ক। আল্লাহ বলেন প্রকাশ্যে এবং গোপন কোনোভাবেই এর কাছে যেও না। একাকী সুযোগ পাইলেও যাইও না, সবার মাঝে সুযোগ পাইলেও যাইও না। বেপর্দা নারী নারী না, বেহায়া নারী নারী না, দুশ্চরিত্র যেই মেয়ে সে মেয়ে না, যে তোমার সাথে অবৈধ প্রেম করে। জিনা আর ব্যভিচার, এটা জিনা ব্যভিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জিনাল লিসানে মানতিকুহু, ভিন নারীর সাথে কথা বলা এটা জবানের জিনা, এটা জবানের জিনা। তার কথা শোনা তো এটা কানের জিনা, তার দিকে তাকানো এটা চোখের জিনা, তাকে ধরা স্পর্শ করা জিনাল ইয়াদ আল বাতশু,
হাতের জিনা, তাকে ধরা, ছুঁয়ে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান নাফসু ইয়াতামান্না, অন্তর জিনার কল্পনা করে, ভাবলে তাকে নিয়ে, এটা অন্তরের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা আও ইউকাদ্দিবুহু, অতঃপর সর্বশেষ লজ্জাস্থান এটাকে চূড়ান্তে পরিণত করে অথবা করে না। কিন্তু তার আগের থেকেই দেখলে, ছুঁইলে, কথা বললে, শুনলে, তার দিকে কদম বাড়াইলে, খোদার কসম নবী বলছে এই জিনা হতেই থাকে, হতেই থাকে, চলতেই থাকে। অতএব ওয়ালা তাকরাবুজ জিনা। কেন জানি কথা আড়াইয়ে ফেললাম, কথার প্রসঙ্গের জন্য লম্বা করলাম। অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক নওজোয়ান, অনেক নওজোয়ান। হুজুর দেখেন কি পরিমাণ ছেলে, এরা আমাদের সন্তান। আয় বাপ, তোমরা যদি সবাই নামাজ পড়তা, কি সুন্দর, কি সুন্দর। বেটা চুল ঠিক করে, সবাই এনে দেখাও বাবা, দেখাও। বেখবর সন্তান মুসলমানের, এ একজন না, জিন্দিগিটা চুলের ফ্যাশন, প্যান্ট, শার্ট, গেঞ্জি, মোটরসাইকেল, মোবাইল, এই সদবদ। কিল্লেগা হাসে কিতারে না, কান দেখি আটে কেন, মানে কোন শৃঙ্খলা বলতে কিচ্ছু। কখনো দাঁড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো আটতে আটতে মতে। হারে পাগল না ছাগল। খানার কোনো টাইম নাই, শোয়ার কোনো টাইম নাই, বুঝেন? রাতের 3টা বাজে এখনো উলঙ্গ ছবি দেখে, সকাল 9টা বাজে এখনো উঠে না। ঘুমেরও টাইম নাই, উঠোনেরও কি নাই। আহ, এই জীবন তো মানুষের জীবন না বাপ। এই জিন্দিগি দোস্ত, আমার বন্ধু, আমার ছেলেরা, আমার ভাইয়া, এটা সুস্থ জীবন না। এজন্য জিনা, ব্যভিচার, নারীর সাথে সম্পর্ক ছাড়ো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়া খাদিরা। নবীজি বলেন দুনিয়া আল্লাহ তাআলা বড় মিষ্টি, বড় সবুজ, সুন্দর করে সাজিয়েছে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহই তোমাদেরকে দুনিয়ায় থাকতে দিয়েছে। কে? ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে জমিনে আল্লাহর প্রতিনিধি হিসাবে রাখছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহই তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহই লক্ষ্য করতেছে 24 ঘন্টা তোমরা কি কি আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই যে সরাসরি হাদিস। নবীজি বলেন অতএব আমার উম্মত, তোমরা দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকো এবং নারীর লোভ থেকে বেঁচে থাকো। নারী মিলবে, নারীর প্রতি চাহিদা, এটা বৈধ, মানে নারীর প্রতি আকর্ষণ দিলের মধ্যে, এটা তো হালাল, আল্লাহ প্রদত্ত। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, কিন্তু সেই নারী যেহেতু আল্লাহই চাহিদা দিয়েছেন, তো আল্লাহ তাআলা খোদার কসম, ক্ষুধার চাহিদা আল্লাহ দিছে, তো খাবারের ব্যবস্থা আল্লাহ করছে। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছে, তো পানির ব্যবস্থা আল্লাহই করছে। তো নিজের ভিতরের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ তাআলা হালাল স্ত্রী তা আল্লাহই ব্যবস্থা করেছেন। তুমি কেন পাগল হইলা বাপ? তুমি কেন নষ্ট হইয়া গেলা? কেন নষ্ট? সারা দিন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে বাপ চেহারার দিকে একবার তাকাই। আমি হাত জোর করে বললাম ছেলেরা, তোমার দেখো 16 বছরের, 18-20 বছরের এমন সুন্দর বয়স, অথচ সাফা ভিতরে গেছে, চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই, কোমরের মধ্যে শক্তি নাই, ঠিক মতো প্যান্টটাও ঠিক মতো কোমরে থাকে না, অনেক ছেলে পড়ে যায়। আমি তো জানি বাপ, আমি জানি অসংখ্য ছেলে পেলে কাগজ কত সময় কতখানে আমার পকেটে থাকে, তো আমি পড়ি এগুলা পরে। ছেলেদের নষ্ট চরিত্রের কথা, নষ্ট জিন্দেগির কথা অনেকে যখন আফসুস করে, তো কিছুটা লিখে বলে, দোয়া চায়। মাঝে মাঝে শুনতে অবাক লাগে যে 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে পেলের অসভ্য জিন্দেগির কথা শুনলে কলিজাটা কাঁপা ওঠে যে হায় বাপ কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়।
অভিভাবক কোথায়? হায় রে বাপ, খাট পালং আর সোফা, ইট বালু আর সিমেন্ট মিলাইতে মিলাইতে হায় শেষ। উনি ব্যস্ত কেবল মিস্ত্রি নি কোনো ফাঁকি দেয়, মিস্ত্রির দিকে এক নজরে তাকায় থাকে। যদি একটা ইটের মধ্যে ওই যে দেখবেন যাদের ছাদ ডালাই হয় তারা কি করে, ছাদ ডালাই দেখছেন নি কোনো সময়? ছাদ ডালাই যারা চালাক, ছাদ ডালাই সময় মানুষ আলগা লোক রাখে 2-3 জন, ওই যে 3টা বালু আরে 3টা সুরকি, একটা বালু একটা সিমেন্ট, এটা ঠিক মতো দেয়নি কোনো, মানে কম নি দেয়, সিমেন্ট নি কোনো কম দেয়, বালু নি কোনো কম দেয়, তো বিল্ডিং এর ছাদ কি হবে না? আমি দেখছি তো কত মানুষ। ফজরের পরে দেখছি বুড়া বাপ গতকালকে যে ইট গাঁথছে বিল্ডিং এ আমার বাসার সামনে, তো সকালবেলা ফজর বাদ বুড়া মানুষ, আপনার বয়সী হবে, 2 হাতে 2টা ছোট ছোট বালতি নিয়া পুকুরের থেকে পানি লইয়া এই ইটের গাঁথনির মধ্যে পানি ডালতেছে। আর অসভ্য সন্তান তখন, সন্তান ফজরের নামাজ পড়ে না, সন্তান ফজরের নামাজ পড়ে না। খোদার 365 দিনে 1 বছরে কোনদিন এই জানোয়ার ফজরের নামাজ পড়ে নাই। এই অসভ্যর জন্য এই বাবা তার বিল্ডিং বানাইতেছে, খাট বানাইতেছে, সোফা বানাইতেছে। সারা রাত যে উলঙ্গ ছবি দেখে, রাতের 3টায় 4টায় অবচেতনে কখন যেন ঘুমায় গেছে। যখন আর শরীর চলে না, কোনো এক ফাঁকে হয়তো ঘুম চলে আসছে, মোবাইলের জায়গায় মোবাইল পড়ে রয়েছে, প্যান্টও নাপাক, শরীরও নাপাক, হাতও নাপাক। এই অসভ্য, এই চরিত্রহীন সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শুয়ে আছে 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত। আর ফজরের পার পরেই পেরেশান বাবা উপার্জনের জন্য ছুটে গেছে। আমার সন্তানের নাস্তা, আমার সন্তানের খানা, আমার সন্তানের পরীক্ষার ফিস, আমার সন্তানের পরীক্ষার টাকা, রেজিস্ট্রেশনের টাকা, ফর্ম ফিল আপের টাকা, আমার ছেলেটার জামা, আমার ছেলেটার শার্ট, আমার ছেলেটার গেঞ্জি। বিদেশের বাবা 18 বছর ধরে পড়ে আছে, 16 বছর মাথার ঘাম পায়ের মধ্যে পড়তেছে, প্রখর আরবের রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করতেছে 12 ঘন্টা। কত ঘাম ঝরে ঝরে পড়ে প্রবাসীদের, বিনিময়ে সন্তান উলঙ্গ ছবি দেখে, স্ত্রী বাজারে বাজারে। আহ, এই দুঃখ কেমনে মানা, কেমনে মানা, এই দুঃখ কেমনে মানা? আমি তো এই সৌদি আরবে যখনই হজ উমরায় যাই, প্রবাসীদের রুমে রুমে যাই, কত প্রবাসী যে কাঁদে, হুজুর 12 বছর 16 বছর। এইবারও এক ছেলে বলছে গত 16 বছর বিদেশ করিয়ে, সে বলছে কাঁদা দিয়ে আমার জড়ায় জড়ায় কাঁদতেছে, হুজুর আমি 16 বছরে কোনোদিন নিজের সুখ বলতে কি জিনিস আমি কোনোদিন দেখিনি, কোনোদিন হুজুর আমি কোনোদিন নিজের আনন্দ বলতে কাকে বলে আমি জানি না। আমার জিন্দেগির সমস্ত টাকাটা বুকে বাইন্ধা, কোনো সময় একটা মুরগির একটা টুকরা, কোনো সময় সামান্য একটা রুটি, এই সেই খাইয়া শুইয়া থাকি, কিন্তু টাকাটা জমাইয়া বুকে বাইন্ধা বাড়িতে পাঠায়, বউ বাচ্চা কষ্ট পাইবে নয়তো। এই তো প্রবাসীর টাকা, এই তো প্রবাসীর টাকা। ছেলেরা আমার বাপ, তুমি যদি একবার গিয়া দেখতা তোমার বাপের কষ্ট, তুমি যদি দেখতা দোস্ত আমার বন্ধু। এই জন্য আমি অনুরোধ করছি, কথার প্রসঙ্গে এটা আমি আজকে এটা যেহেতু আসলো, এই জন্য লম্বা, চরিত্রহীন হইও না বাপ তোমরা মুসলমান। নারীর প্রতি আকর্ষণ, সারাক্ষণ নারী নিয়ে জল্পনা কল্পনা শরীর দুর্বল করে দেয়, পৌরুষ নষ্ট করে দেয়, যৌন সক্ষমতা কমিয়ে দেয়, শরীরে কোমরের শক্তি কমিয়ে দেয়। আর যার কোমরের শক্তি কমে যায় সে কখনো মজবুত মানুষ হইতে পারে না, সে আর পুরুষ থাকে না, তারে দিয়ে আর পৃথিবীতে কোনো কাজ হয় না, অকর্মণ্য অপদার্থ একটা মানুষ পরিণত হয়। এই জন্য আমি অনুরোধ করছি, একজন হালাল স্ত্রী মিলেই যাবে ইনশাআল্লাহ। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটি পুরুষের জন্য আমি আল্লাহই তোমাদের দেহ থেকে, শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন প্রথম নারী, একেবারে পৃথিবীর প্রথম নারী আমি পুরুষের থেকে সৃষ্টি করেছি।
ওয়া খালাকা মিনহা যাওজাহা। সরাসরি কোরআনের আয়াত, সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা, মানে মিন নাফসিন ওয়াহিদা যাওজাহা। আমি আদমের দেহের অংশ থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। অতএব বন্ধু আমার, নারীর এই আসক্তি ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হালাল স্ত্রী মিলে যাবে, নারী সম্মানিত, তারে তুমি বেইজ্জতি করো না। নারী সম্মানিত। আমার কাছে একটা ছোট্ট, আমি এক লেখার মধ্যে পড়ছিলাম, নারী যখন কন্যা, হ্যাঁ, নারী কন্যা, নারী বোন, এরপরে নারী স্ত্রী, নারী মা, এই চারো অবস্থার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন কারীমে রাসূলুল্লাহ সুন্নাহর মধ্যে অপরিসীম মর্যাদা আল্লাহ এবং তার রাসূল দান করেছেন। ওয়া ইদা বুশশিরা, কোরআন শরীফে নারীর জন্মকে, কন্যার জন্মকে আল্লাহ বলছে তাবশীর, সুসংবাদ। আল্লাহ পাক মানুষকে ছেলে মেয়ে দান করে কথা বলতে গিয়ে প্রথম বলছে কন্যার কথা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে চাই মেয়ে দেই, অতঃপর যাকে চাই ছেলে দেই। হ্যাঁ, কোরআনের আয়াত প্রথম বলছে কন্যার কথা, কন্যার কথা। কন্যার বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেয়েটারে আগলায়া রাখো, যত্ন করো, তারে আদর সোহাগে চরিত্রবান বানাইয়া একটা উত্তম স্বামীর হাতে তুলে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে কন্যার বাপ, এমন একটা কন্যা যদি তুমি মিলে যায় আর তুমি যদি তারে একটা উত্তম নারী হিসাবে গড়ে তুলতে পারো, মেয়ে হিসাবে, আমি রাসূল ওয়াদা দিলাম তোমারে আমি একসাথে রাইখা এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমার পাশে জান্নাতে থাকতে দেব। অতএব বন্ধু আমার, আল্লাহর বান্দিকে, আল্লাহর সৃষ্টিকে তুমি যদি শুধু কেবল উপভোগের সামগ্রী মনে করো, সেটা ঠিক না, সেটা ঠিক না। এই জন্য আমি অনুরোধ করছি আমার বাবার, আমার ছেলেরা, নওজোয়ান সাথী, তোমরা নারীর আসক্তি থেকে বাঁচো, নয়তো জীবন সুন্দর হবে না। জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচো, এটা ভালো। এই জিনা ব্যভিচারের আড্ডা কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন জিনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহর শাস্তি বড় কঠোর। ইসলামী শরীয়তে 4টি বিষয় আছে, 4টা অপরাধ, যেই অপরাধের মধ্যে 4টি অপরাধের শাস্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয় নাই। কোনো আদালত, কোনো মানুষ, কোনো বড় থেকে বড় জ্ঞানী, তার হাতে না। আল্লাহ বলছে এই 4টি অপরাধের শাস্তি সরাসরি আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম। এর মধ্যে একটা হলো এই জিনা ব্যভিচার। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছেন জিনাকারী পুরুষ নারী অবিবাহিত তাদেরকে প্রত্যেককে, উভয়কে 100 বেত্রাঘাত করো, যেন চামড়ায় আঘাত লাগে। অন্য কারো সিদ্ধান্তে হবে না। এই জন্য ভাই, এটা জরুরি বিষয়। কোরআন শরীফে আল্লাহ তাআলার ডাইরেক্ট ওয়াদা। আমি এই কথা শেষ করছি, এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছে, যেই নারী অসৎ চরিত্রের, যেই মেয়ে, আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস কন্যা, তুই যদি তওবা না করো, গুনাহ থেকে ফিরে না আসো, তাহলে খবিস নারী তোর স্বামী মিলবে খবিস। আর পুরুষকেও বলছে, ছেলেকে, যে খবিস ছেলে, মনে রাখো তুমি যদি তওবা না করো, এই অশ্লীলতা, জিনা, বেহুদা, বেপরদিকি, বেহায়াপনা থেকে না ফিরো, নারীর সাথে অসৎ সম্পর্ক থেকে, আল্লাহ ওয়াদা দিছে যে খবিস পুরুষ তোর স্ত্রী মিলবে খবিস। জন্য ভাই আমি অনুরোধ করলাম, অনেক বয়স্ক বাবা আছে, তারপরেও আমি শুধু তোমাদের কল্যাণের জন্য একটু খোলামেলা বললাম, মনে রাখো এটা মনে রাখো যে এমনি মানুষের বেডি সাউন্ড, মোবাইলের বেডি দেখুন আর রাস্তার বেডি দেখুন, এটা তো তুমি মনে করছো একটা সাধারণ বিষয়, কিন্তু ঘরের বেটি, তুমি যারে বিয়ে করবা, সে যদি অসৎ হয়, সে যদি 2 নম্বর হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি পরকীয়ায় আসক্ত হয়, সে যদি অন্য বেটার দিকে নজর দেয়, তখন বুঝবা দুনিয়াটা কেমন জাহান্নামের টুকরা। তখন বুঝবা দোস্ত, তখন দুকে দুকে মরে যাইবা, দুকে দুকে মরে যাইবা। তখন আর ওই কষ্টের আর শেষ নাই যার স্ত্রী অসৎ।
তার স্ত্রী দুশ্চরিত্র। এটা খুব সাংঘাতিক বিষয়। এই শেষ কথা হলো, আমার কাছে একটা কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ দাওয়া। এই কিতাবের মধ্যে আমি নিজে স্পষ্ট করছি, চার মাযহাবের একজন ইমাম ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। জানি আমরা ওনার নাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারটা মাযহাব না, এই চার মাযহাবের একজন ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। উনার একটা বিখ্যাত উক্তি আছে, ছেলেরা শোনো, মনে রাখো এটা। এই বন্ধু, আমি বললাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে, মজার কথাটা বলি, আমার বড় ভাই, প্রথম আমার বড় ভাই বিয়ে করছে যখন, তখন আমার বড় ভাইয়ের বউ আমার কি ভাবি। এই হুজুর রে যখন আমি প্রথম বলছি যে হুজুর বড় ভাই বিয়ে করছে, তখন হুজুরে আমার এটা করছে, এই কথা, এটা যে শোনো, এই কথা এটা হইল আজ-জিনা কারজুন। এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আজ-জিনা কারজুন, জিনা ব্যভিচার, নারীর সাথে অসৎ সম্পর্ক, এটা একটা ঋণ, করজ, করজ, ঋণ বুঝেন? কথা বলেন না, করজ বুঝেন? এই ঋণ সুদ করতে হয় না, সুদ করতে হয় না, কথা বলেন না কেন? ঋণ সুদ করতে হয় কিনা বলেন? এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক মনে রেখো, জিনা ব্যভিচার একটি করজ, এটা একটা ঋণ, অচিরেই তোমার ঘরের কাউকে না কাউকে দিয়ে সেটা সুদ দিতে হবে, এটা সুদ দিতে হবে। চরিত্রহীন যুবক মনে রেখো, অচিরেই এই ঋণ সুদ দিতে। ইমাম শাফিঈ হুজুর আমার এই সেদিন প্রথম বলছিল, মাওলানা আমার বলছিল, আনিস মনে রাখতে হবে এই কথা, ভাবি কে নিয়ে সমাজে অনেক মুখরোচক হাস্যরসের কত কথা বলে, তো তুমি আর জীবনটা যেন এমন হয় যে বড় ভাই, প্রথম ভাই বিয়ে করছে, তো সমাজের এই অসৎ মুখরোচক কথা, এমন কোন গুনাহ কোনো ভাবেই যেন না। নসিহত করছিলেন, আমি তখন ওনার ছাত্র সরাসরি, এই জন্য বললাম বাপ, এটা মনে রাখতে হবে, এটা তামাশা না, তামাশা না, ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও আখিরাতেও। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তিনটি কাজ কখনোই করবে না। এক, আমি আল্লাহর সাথে শিরিক করবে না। দুই, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। তিন, ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করবে না। আল্লাহর কসম, আল্লাহ বলে আমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে তিনটা করবে সে নিশ্চিত গুনাহগার হবে। ইউদাআফ লাহুল আযাব, আমি আল্লাহ তার শাস্তি দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল, রিডবল করে দেব। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং জাহান্নামের মধ্যে লজ্জিত আর ঘৃণিত হয়ে অনন্তকালের জন্য পড়ে যাবে। এটা কোরআন শরীফের কোন সূরা? সূরা ফুরকান। ওয়া ইবাদুর রহমানের আলোচনা যেখানে এখানে আছে। তিনটা কথা বলছি। এক নাম্বার, জিনা করলে সে পাপী, আল্লাহ বলছে। দুই, তার শাস্তি ডবল। তিন, জাহান্নামে অনন্তকাল পড়ে থাকবে বেইজ্জতি হয়ে। চলো বাপ, এই জন্য সিদ্ধান্ত নেই নিজের আখলাক হেফাজত করবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ একটু সবর করো, একটু সবর। এই পৃথিবীর প্রথম নারী পুরুষের প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। মা বাবা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, শ্বশুর জামাই, এই যে সম্পর্ক না এগুলো, এর মধ্যে প্রথম সম্পর্ক হলো আদম হাওয়া। ওনারা দুইজন কি? এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তাআলা মানুষের এই ধারাবাহিকতা এই পর্যন্ত আনছেন, আগামী কিয়ামত পর্যন্ত চালাবেন। অতএব ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন স্বামী স্ত্রী আদম হাওয়ার মাধ্যমেই আমি এই পৃথিবীতে অগণিত পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি। অতএব
নারী পুরুষের এই সম্পর্ক আল্লাহ প্রদত্ত, এটা থাকবেই, সেটা যেন হালাল হয়, বৈধ হয়, তাহলেই দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যার স্ত্রী চরিত্রবান, যার স্ত্রী পবিত্র, যে স্বামী স্ত্রী পবিত্র বন্ধন, একজন আরেকজন দ্বীনের কাজে সহযোগী, একজন আরেকজনকে নেক কাজের সহযোগী। আল্লাহর কসম বাপ, কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহ এই স্বামী স্ত্রীকে বলবে, নেককার চরিত্রবান ঈমান আমলওয়ালা জামাই বউরে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম। স্ত্রীকে নিয়ে স্ত্রীকে 70,000 হুর দেখবে এক পাশে, 70,000 হুরের সৌন্দর্য আর তোমার বউয়ের সৌন্দর্য এর চাইতে কোটি 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 গুণ বেশি হবে। তোমার দুনিয়ার বউ যদি এবিডির লগে রাখতে পারো, আর যদি এবিডির বাজারে ছাইড়া দাও, সে আটকায় বাজারে শেষ। এবিডি পাউডার ডলতে ডলতে, হ্যাঁ পাউডারই ডললে এই ফেয়ারের লাভলি ডলে আর ধোয়, নিজেই লাগায়, নিজেই আবার ঘন্টাখানি করে পানি দিয়ে ধুইয়া লাগায়। এরকম বেকুবার আসেনি, মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। একজন মহিলা যদি এই কথাটা নিজের ব্যাপারে বুঝতো, কিরে যেই সৌন্দর্য, যেই পাউডার, ফেয়ারের লাভলি, মেকআপ আমি লাগাই, আবার আমি একটু পরে আইসা ঘন্টা খানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই, তাইলে এটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজগোজ এটা ঘন্টা খানিকের ভিতরে শেষ হয়ে যায়, সেটা আখিরাতে কেমনে উপকারে আসবে বলেন? কিভাবে উপকারে আসবে? এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো ইনশাআল্লাহ, পাক্কা বলো ইনশাআল্লাহ। যার আখলাক সুন্দর, আকমালুল মুমিনিন, নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, রাসূল বলে সে সবচেয়ে বড় পূর্ণাঙ্গ মুমিন। মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো জিনিসের ওজন হবে না। সবচেয়ে বেশি ওজন হবে মা মিন শাইইন আথকাল, সবচেয়ে ভারী হবে হুসনে খুলক, উত্তম চরিত্র। আল্লাহ আমাকেই দান করেন, আল্লাহ আমাদের সবাইকে দান করেন। নওজওয়ান উলামায়ে কেরাম, আপনাদেরকেও বলি, তালিবে ইলম মাদ্রাসার তোমাদেরকেও বলি, ভাই আমার নওজওয়ান সাথী, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, ভাব তুমি মুসলমান। সবার উপরে এই কথা, তুমি ইমানদারের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি সিনেমার নর্তকীর সন্তান না, তুমি এক ইমানদারের সন্তান। তুমি সিনেমার গায়িকার সন্তান নয়, তুমি এক নামাজি মুত্তাকি মায়ের সন্তান, যে মা তোমার 9 মাস গর্ভে লালন করেছে, 2 মাস বুকের পবিত্র দুধ পান করাইছে। তুমি নাফরমান হইও না বাবা, তুমি চরিত্রহীন হইও না, তুমি বদ আখলাকের হইও না। এই মোবাইল আমাদের জিন্দেগি শেষ করে দিছে, এই মোবাইল আমাদের জীবন শেষ করে দিছে। এই মোবাইল আমাদের হাজারো ছেলের রাত দিন ঘুম জিন্দেগি হারাম করে দিছে। জীবনের কোনো সৌন্দর্য নাই এখন। ছেলে পেলেরা পড়তেও চায় না, বসতেও চায় না, শুনতেও চায় না, কোনো মানুষের সংস্পর্শে থাকতে চায় না, নিজে একাকী একাকী, শুধু একাকিত্ব পছন্দ করে। কেন? মোবাইল। মানুষের সাথে মিশলে, কোথাও গেলে, বেশি উঠা বসা করলে, কোনো দিনদার আলেম ওলামার সাথে চললে ফিরলে মোবাইল ব্যবহারে কম হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, নিজের আখলাক নষ্ট করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে সঙ্গী বানাও, তাকে বন্ধু বানাও, তারে সঙ্গী বানাও। আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলেরা তোমরা শোনো, বা রাসূলুল্লাহর হাদিস শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা, বন্ধুর আচরণ চলাফেরার দ্বারা প্রভাবিত হয়। অতএব প্রত্যেকেই লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। একজন মদখোর, নেশাখোর, জুয়ারি,
একজন বিড়িখোর, কথায় কথায় গালিগালাজ করে, সারাক্ষণ অশ্লীলতা, নাফরমানি, অসভ্যতা, নোংরামি, গান, বাদ্য, সিনেমা, নাটক, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত থাকে। এমন হাইওয়ান, এমন অপদার্থ, এমন পশু চরিত্রের মানুষকে কোন মুমিন, কোন মুসলমানের বাচ্চা বন্ধু বানাইতে পারে না, সঙ্গী বানাইতে পারে, সঙ্গী বানাইতে। লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যতীত কাউকে সঙ্গী বানায়ও না, আর মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়ায়ও না। আলতু ফালতুর পিছনে মেহমানদারি খরচ করো না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিসক ওয়াল জালিসিস সু কানাফিখিল কি। নেক লোকের সংস্পর্শ, উত্তম মানুষের সান্নিধ্য আতর বিক্রেতার মতো, মন্দ লোকের সংস্পর্শ কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে শুধু সুগন্ধই মিলে, কামারের দোকানদারের কাছে ধোঁয়া আর দুর্গন্ধই মিলে। এজন্য চরিত্রহীন, বেনামাজি, সুদখোর, হারামখোর, ব্যভিচারী, এর কাছে শুধু তুমি দুনিয়া আর হারাম আর নাফরমানি ঘ্রাণই পাইবে, দুর্গন্ধ পাবে। এই জন্য ভাই, এটা জরুরি বিষয়। ছেলে পেলেরা আজকে অসংখ্য ছেলে, তোমরা তোমাদের জিন্দেগি বরবাদ হওয়ার পিছনে একাধিক কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ অসৎ সঙ্গ। অসংখ্য ছেলে তোমরা নষ্ট হয়ে গেছো অসৎ বন্ধুর খপ্পরে পড়ে। একজন অসৎ বন্ধু তোমারে শেষ করে, তোমার মোবাইলের টাকা শেষ, এমবি শেষ, ওই জানুয়ারে তোমারে তার মোবাইল দিয়ে এবার তোমার উলঙ্গ ছবি দেখায়। তুমি নারী চিনো না, নারীর আড্ডা চিনো না, হয় তোমারে নারীর আড্ডায় দেখায় দিছে, জুয়ার আড্ডা দেখায় দিছে, মদের নেশার আড্ডা তোমারে দেখায় দিছে। 3 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ওর সাথে আড্ডা দিলা, একটা বার বেঈমানে আল্লাহর নাম নিল না। এই 3টা থেকে 10টা যদি কেউ আড্ডা দেয়, তাহলে এর মাঝখানে 3টা ওয়াক্ত আজান হইছে, আসর, মাগরিব, এশা। তোমার বন্ধু নামের এই শয়তান একটাবারও বলল না দোস্ত নামাজ পড়বি না, তো মনে রাখো এটা বন্ধু না, এটা শয়তান, জানোয়ার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এটা ইবলিস, শয়তান, এটা বন্ধু, এটা ফ্রেন্ড না, শয়তান, শয়তান, শয়তান। কোরআন শরীফে আছে, সরাসরি কোরআনে আছে বন্ধু, জান্নাতি বান্দা, এক জান্নাতি তার অন্যান্য জান্নাতি লোকদেরকে জান্নাতে গল্প শোনাবে। গল্পে শুনিয়ে বলবে, দুনিয়াতে আমার একটা পরিচিত মানুষ ছিল, সে আমারে দেখলেই কেবল আখিরাত ভুলাইতে চাইতো, আর বলতো কবর হবে না, হাসরের ময়দান হবে না, এগুলোই বলতো, শুধু আমারে বুঝাইতো। কাজ মনে পড়ে গেল জান্নাতে আইসা, যে সবই তো হইল, আমিও তো জান্নাতেই আসলাম, তার কথাটা মনে পড়লো। হায় যা, না জানি তার কি অবস্থা। তো কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলবেন, হাল আনতুম মুত্তালিউন, তুমি তারে দেখবা, তোমার সেই পরিচিত মানুষটা যে তোমারে আখিরাত ভুলাইতো, তার পরিণতি কি? তো আল্লাহ তাআলা বলেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা তখন তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য খুলে দিবেন। খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলে এই জান্নাতি বান্দা তখন তার সেই দুনিয়ার পরিচিত লোকটা, যেই নাফরমান তারে আখিরাত ভুলাইতে চাইতো, জাহান্নাম, আখিরাত, জান্নাত ভুলাইতো, এগুলো হবে না বলতো, সেই বন্ধুটাকে সে দেখবে ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর আগুনের মধ্যে উথাল পাথাল ঢেউ খেলতেছে। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাপ আমার, মনে রাখো কোরআনের আয়াত, ক্বালা তাল্লাহি ইন কিদতা লাতুরদিন। তখন সেই বন্ধু জান্নাতি লাফ মারবে, মানুষ ভয়ে আতঙ্কে যেরকম ফাল মারে,
এরকম লাফ দিয়ে উঠবে, বলবে হায় বন্ধু, হায় বন্ধু, তুমি তো আমারেও জাহান্নামে ফেলে দিছিলা, দিছিলা তো আমারে খাইয়া তো দিছিলা। যদি সেদিন তোমার কথা শুনতাম, আজ তো আমার পরিণতি হতো। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহতারিন। আমার আল্লাহর দয়া যদি না হতো, আজ তো আমি তোমার সাথেই জাহান্নামে থাকতাম। দোস্ত আমার, হাজারো বন্ধু, হাজারো বন্ধু বন্ধুত্বের ছদ্মবেশে জীবনদেগি শেষ করে শেষ করে। যেই লোক এখানে একবারে 60 বছরের 90 বছরের বুড়া মানুষ যিনি বিড়ি খায়, আপনি ওনারে জিজ্ঞাসা করেন এখন যে চাচা কেমনে ধরলেন বিড়িটা, প্রথম ধরছেন কেমনে, শুরু করলেন কেমনে, একজন লোক পাবেন না আপনি। সবাই বলবে এটা যদি সত্য বলে যে হুজুর আমি প্রথম খাইতাম না, আমার এই অভ্যাস আসিল না, এমন কিছু দুষ্ট লোকের লগে চলতাম, এগুলো আমার ডেইলি কইতে কইতে একদিন কেমনে জানি এই অভ্যাসটা হয়ে গেছে। এই বন্ধুদের কথা, প্রতিটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এই ইয়াবাখোর, নারীর সাথে যেগুলো জিনা করে, ব্যভিচার করে, এই অসভ্যদেরকে দেখো, জিজ্ঞেস করো, একটাও নিজের থেকে শুরু করে নাই কোন অসৎ বন্ধু তারে অন্ধকারের এই রাস্তা ধরায় না। এই জন্য আমি অনুরোধ করলাম, যারাই বুঝছেন, যে যেদূর বুঝলেন, এটা মনে রাখবেন, সরাসরি সান্নিধ্য, সরাসরি তার কাছে বসা কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি আলিমে দ্বীন, এই ওনার কাছে বসা, আসা যাওয়া করা, ওনার চোখের সাথে চোখ মিলানো, উনি আপনার দিকে নজর দিল, এর দ্বারা সাংঘাতিক বরকত হয়, মানুষের দিল পরিবর্তন হয়, মানুষ আল্লাহমুখী, আখিরাতমুখী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম ব্যক্তি ছাড়া কাউকে সঙ্গী বানাবে না। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যক্তি কে? তো নবীজি বলছে, তিনটা জিনিস যার মধ্যে আছে। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতা, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, যার দিকে চোখ পড়লে আল্লাহর কথা মনে হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, জ্ঞান বাড়ে। আর ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে হয়।